আসসালামু আলাইকুম। দীনেশ ত্রিপাঠী বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে গতকালকে বাই রোডে এসেছেন। এটা হয়তো ইতিহাসের একটা নজির। এবং উনি যে বক্তব্য দিয়েছেন যে দুই দেশের একই আকাশ একই বাতাস, এবং ওখানে 140 কোটি এখানে 120 কোটি, আমরা একত্রে বিশ্ব এগিয়ে যেতে চাই। আপনার সেই কথাকে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই, আপনি একজন মানবতাবাদী পলিটিশিয়ানের মতো কথা বলেছেন, কারণ আপনি পলিটিক্স করেছেন। আপনি লোকসভায় পশ্চিম বাংলা থেকে প্রায় 10 বছর রিপ্রেজেন্ট করেছেন। ডিপ্লোমেট বলতে আমরা স্বভাবতই ধরে নিই সেখানে অনেক অস্পষ্টতা আছে, যেখানে সোজাসাপটা কোনো কথা নেই। আপনাকে তাই সোজাসাপটা কিছু অনুরোধ করতে চাই। এই দুই দেশের মধ্যে আমরা প্রতিদিন সাক্ষী হচ্ছি সীমান্ত হত্যাকাণ্ডের, প্রতিদিন সাক্ষী হচ্ছি পুশ ইন এবং পুশ ব্যাকের মতো ঘটনায়। এই যে যাদেরকে হত্যা করা হচ্ছে তারা মানুষ, এবং যাদেরকে পুশ ইন পুশ ব্যাক করা হচ্ছে তারাও মানুষ। তাদের মধ্যে অনেকে আছে শিশু, বয়স্ক, নারী। এই যে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি যে বর্ডারে পুশ ইন পুশ ব্যাকের মাঝখানে তারা শূন্য রেখায় অবস্থান করছে, সেখানে এই শিশুগুলো, এই নারীগুলো, এই রাতে যেখানে আমরা ফ্যান চালিয়ে ঘুমাই, এসি চালিয়ে ঘুমাই, সেখানে তারা ওই পাট ক্ষেতের আইর বলেন, ওই ধান ক্ষেতের আইরে মশার কামড় খাচ্ছে, সাপ বিচ্ছু, এগুলোর মধ্যে তারা বসবাস করছে। এটা মানবতার চরম অবমাননাকর। আমি ইংল্যান্ডে লেখাপড়া করেছি, আমি ওখানে লয়ার ছিলাম। ওখানে আমি দেখেছি, আমি মামলা মোকদ্দমা করেছি অনেকের পক্ষে। ওই দেশে যে শিশুটি জন্মগ্রহণ করে, সেই শিশুটির নিরাপত্তার জন্য তার বাবা মাকে সেখানে সিটিজেনশিপ দেওয়া হয়। ওই ইংল্যান্ডে যদি একটি লোক অবৈধভাবেও 10 বছরের অধিক বসবাস করেন বৈধভাবে, তাহলে তাকে সিটিজেনশিপ দেওয়া হয়। অবৈধভাবে 14 বছরের বেশি বসবাস করলে তারা ধরে নেয় যে তাদের কালচার, কৃষ্টি এবং তাদের নিরাপত্তার সাথে উনি এক হয়ে গেছেন, উনি দেশের নাগরিকতা পেতে পারেন, তাকে নাগরিকতা দেওয়া হয়। যেহেতু দুই দেশ, আমরা সব কিছুই আমাদের সাথে মিল, একই আকাশ একই বাতাস। হয়তো কেউ আপনার দেশে বাংলা ভাষাভাষী অথবা মুসলিম হওয়ার কারণে ওখানে বসবাস করছে, কিন্তু সে তো ওই দেশে জন্মগ্রহণ করছে। যে শিশুটি ওখানে বড় হতে চায়, যে শিশুটি আপনার রাষ্ট্রের জন্য তার নিজেকে বিলিয়ে দিতে চায়, তাকে আজকে যখন বর্ডারের শূন্য রেখায় রাখা হচ্ছে, সে কেঁদে কেঁদে বলছে আমি আমার দিদির কাছে ফিরে যেতে চাই, আমি আমার সহপাঠীর কাছে ফিরে যেতে চাই। এই প্রশ্নের উত্তরটা আপনারা কীভাবে দিবেন? সেই একইভাবে যেহেতু দুই দেশ, একই রেখা, একই ধরনের চাষাবাদ হয়, একই ধরনের আমাদের চেহারা কার্যকলাপ, যখন কোনো না কোনোভাবে একটি গরুই দলে ছুটে গেল অথবা আসলো, সেটাকে যখন নিয়ে আসতে যেতে হয় অথবা ফেরত দিয়ে যেতে হয়, তখন যখন হত্যাকাণ্ডের মতো ঘটনা করে, ওই ভিকটিম পরিবারের আহাজারিকে শুনবেন। আপনি একজন মানবতাবাদী লোক, কে কীভাবে সমালোচনা করলো সেটা বিষয় না। আমার দৃষ্টিভঙ্গি থেকে বেস্ট ডিপ্লোমেটিক না, বেস্ট মানবতাবাদী কথা বলেছেন। আপনার কথার সূত্র ধরে আপনাকে শুধু অনুরোধ জানাবো, এই দুই দেশ আমরা পাশাপাশি বসবাস করি, আমাদের সুখ দুঃখ কষ্ট এক। আমরা কোনো ধর্মীয় ভেড়াজালের মধ্যে বড় হতে চাই না, বসবাস করতে চাই না। আমরা মানবিকতার মধ্যে বসবাস করতে চাই, অধিকার স্বাচ্ছন্দ্যবোধ বসবাস করতে চাই। সাপোজ ধরেন যে কোনো লোক যদি আপনার দেশে যেও থাকে, তার যদি বাংলাদেশি পাসপোর্ট থাকে, ইংল্যান্ডের কথা যেমন বললাম, বাংলাদেশের কোনো লোক যদি ওভার স্টে করে পাসপোর্ট থাকে, তাকে হেলিকপ্টার প্লেনে পাঠিয়ে দেওয়া হয়, বাংলাদেশ সরকার তাকে দিতে বাধ্য। আজকে পুশ ইন এবং পুশ ব্যাকের ঘটনা তার ব্যতিক্রম রক্ষা করা যাচ্ছে। কোনো লোকের যদি বাংলাদেশের পাসপোর্ট থেকে থাকে, আপনার দেশে অবস্থান করে, বাংলাদেশ সরকার তাকে নিতে বাধ্য হবে। কিন্তু দয়া করে এই নিরীহ সাধারণ গরিব অসহায় মানুষকে পুশ ইন এবং পুশ ব্যাকের ঘটনার মধ্য দিয়ে সীমান্তে শূন্য রাখায় অতি মানবতাহীন হিসাবে বসবাস করতে যাতে না হয়, তার যুগোপযোগী ব্যবস্থা আপনি দুই দেশের মধ্যে করবেন, এই অনুরোধ রেখেই আজকের মতো বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।